কুম্ভ রাশির মার্চ মাস কেমন যাবে দেখে নিন। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মার্চ মাস কুম্ভ রাশির জন্য বিরাট পরিবর্তন এবং একাধিক সুযোগ নিয়ে আসবে। পরিকল্পনার সঙ্গে আপনি আপনার জীবনের আগামী দিনগুলোকে ভালোভাবে কাটাতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাস অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। পেশাদার এবং ব্যক্তিগত জীবনে বিরাট পরিবর্তন আসবে। আপনার কেরিয়ার স্থানের অধিপতি এই মাসে পঞ্চমভাবে থাকতে চলেছে। আপনি আপনার ব্যবসায় সংযমের সাথে কাজ করে সাফল্য আনতে পারবেন। তবে এই সময়ে আবেগের বশে আপনি আপনার যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এর ফলে আপনার সেখানে ক্ষতি হতে পারে। মার্চ মাসটি সাধারণত আপনার জন্য ভালোই কাটবে, তবে আপনাকে চারপাশে চোখ কান খোলা রেখে অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত যে কোনো বিপদ আসতে পারে। প্রথমে দেখে নেব কর্মজীবন। মার্চ মাস আপনার জন্য কর্মজীবনে ভালো সাফল্য এনে দেবে। তবে যারা অল্পতেই হতাশ হয়ে পড়ছেন, নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, বিভ্রান্তি বোধ করছেন, অবশ্যই আপনাদের এখান থেকে দূরে থাকতে হবে। এই সময়ে নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে, কখনোই হতাশ হবেন না। আপনি আপনার চলার পথে বর্তমানে যে সমস্ত কাজ করছেন তার সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে, তবে সেগুলি সাবধানতার সাথে বিবেচনা করুন। তবে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেগুলো আপনার জন্য সাফল্য আসে, যেমন নেগেটিভ চিন্তাভাবনা ছাড়তে হবে। বিভ্রান্তি বোধ যারা করছেন এগুলোকে একদমই দূরে সরিয়ে ফেলুন আর নিজের কাজের প্রতি মনোযোগ রাখুন। দরকার পড়লে আপনি কয়েকদিন ভ্রমণে যান কিংবা নিজেকে বিশ্রাম দিন, তারপর আবার কাজে ফিরুন। দেখবেন কর্মজীবনে সাফল্য আসবে। ব্যবসাতেও আপনার জন্য ভালো সময় আসতে চলেছে। আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। ব্যবসায় ভালো সাফল্য আসবে। এছাড়াও বলা হচ্ছে, যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনার জন্য ভালো সময় আসতে চলেছে। কর্মজীবনে হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুতই। এবার অপর দিকে দেখে নেব পরিবার পরিজন। এই সময়ে পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। তবে পরিবারের যে সমস্ত ব্যক্তি অন্যের কথায় প্রভাবিত হয়ে বাড়িতে যে কোনো সমস্যা তৈরি করে থাকেন, তাদের জন্য ভালো সময় আসতে চলেছে। এরপর থেকে দেখবেন অন্যের কথায় প্রভাবিত হবে না, যার ফলে পারিবারিক দিক থেকে অবশ্যই ভালো থাকবে। পরিবার পরিজনকে নিয়ে এই সময়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। পরিবারের সম্মতি থাকবে যে কোনো কাজে, তাই আপনি আপনার জীবনে কোনো কাজেতেই কোনো বাধা বিপত্তি কিংবা যে কোনো বিষয়ে আপনার জন্য সমস্যা তৈরি হবে না। তাই আপনার জন্য পারিবারিক জীবন অবশ্যই ভালো কাটবে। একাধিক সাহায্য পাবেন, যার ফলে আপনি আপনার জীবনের আগামী দিনগুলোকে অবশ্যই ভালোভাবে কাটাতে পারবেন। ভাই ভাই সমস্যা কিংবা পিতা পুত্রের মধ্যে যে সমস্ত সমস্যা চলছিল সেগুলো একদমই সমাধান হয়ে যাবে, যার ফলে দেখবেন আপনার জীবনে সুখ লাভ হবে। আর্থিক অবস্থা। আমরা যখন রাশিফল কিংবা আমাদের ভাগ্য দেখি, তখন সবার প্রথম যেদিকে চোখ যায় সেটি হচ্ছে আর্থিক অবস্থা বা অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। তাই বলা হচ্ছে 2025 সালের শুরুতে অর্থনৈতিক অগ্রগতি হবে এবং 2025 সালের মাঝামাঝি সময়ে দ্রুত অগ্রগতি হবে। তবে যারা আর্থিক সঞ্চয় করতে ভালোবাসেন, অর্থ সঞ্চয় করতে চান, তাদের জন্য অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। মার্চ মাসে অর্থ ঘরে রাহুর আগমন এবং অর্থ ঘরে শনিদেবের প্রভাবের কারণে এই বছর আর্থিক বিষয়ে শুধুমাত্র
গড় ফলাফল দেবে আপনার জন্য। তাই আর্থিক সঞ্চয়ে অনেকটা কষ্ট করতে হবে আপনাকে। তবে যারা আর্থিক উন্নতি লাভ করতে চান অবশ্যই আপনাদের পরিশ্রম করে যেতে হবে। এবার দেখে নেব শিক্ষা। 2025 সালে শিক্ষার্থীদের জন্য চমৎকার একটা ফলাফল দেবে। তবে মে মাসটা উচ্চশিক্ষার জন্য দারুণ হবে। নিজের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, যার ফলে দেখবেন প্রতিটা পরীক্ষায় আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন, যার ফলে আপনার জন্য একটা ভালো আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারবেন, তাই পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়াতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনার মান আরও বাড়াতে হবে। দেখবেন অবশ্যই আপনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। বাড়ি থেকে কিংবা শিক্ষকের কাছ থেকে অনেক সাহায্য পাবেন পড়াশোনার জন্য। তাই পড়াশোনার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা বা চিন্তা নেই। স্বাস্থ্যের দিক থেকেও কুম্ভ রাশির মানুষদের জন্য এই 2025 সালে মে মাসটা খুবই ভালো কাটবে। বিশেষ করে মে মাসের পর থেকে রাহু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। পেট বা মন সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে। তবে মে মাসটা আপনার জন্য অবশ্যই ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে। যারা খুব চিন্তা করছেন, চিন্তার কোনো দরকার নেই। আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি চিন্তা রয়েছে। এমন কোনো মানুষ নেই যে আমাদের জীবনে চিন্তা থাকে না। যতই হোক না কেন কম বেশি প্রত্যেকের চিন্তা রয়েছে, কিন্তু এই চিন্তাকে যতটা পারবেন কম করতে হবে। কারণ এই চিন্তাই মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, মৃত্যুর পথে ঠেলে দেয়। তাই আমাদের প্রত্যেকেরই দরকার এই চিন্তাকে কম করতে। অর্থাৎ সেই বিষয়টাকে নিয়ে বেশি ভাবলে হবে না। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা রয়েছে, সেটাকে ধীরে ধীরে সমাধান করতে হবে। এবং সেটা কিভাবে করতে হবে তার বিকল্প অবশ্যই আমাদের বের করতে হবে, বা অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটাকে সমাধান করতে হবে। কিন্তু সেটার প্রতি বেশি চিন্তা করলে আমাদের জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হবে। তাই অবশ্যই আমাদের এই বিষয়টিকে প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার। এবার দেখে নেব প্রেম জীবন বা দাম্পত্য জীবন। প্রেম জীবনের জন্য এই মাসটা অত্যন্তই ভালো হবে। প্রেম সম্পর্ক স্বীকার করবেন ও খোলামেলা কথা বলবেন। প্রেম জীবনে অধিক মজবুত থাকবেন। তবে কোনো কিছুকে ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। নিজের মানুষের সাথে অবশ্যই মন খুলে কথা বলুন এবং নিজের মনের কথা অবশ্যই বলুন। তার সাথেও আপনি জানার চেষ্টা করুন, সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। বিবাহের প্রস্তাব দেবেন। বিলম্ব হলেও প্রেমী আপনার প্রস্তাব স্বীকার করবে। অন্যদিকে দাম্পত্য জীবনে যে বোঝাপড়া রয়েছে সেগুলো একদমই সমাধান হয়ে যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে, তবে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। সংঘাত বাঁধলেও আপনি সেখান থেকে দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন। দাম্পত্য জীবনে অবশ্যই প্রেমের ছোঁয়া লাগবে, আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে।